পাথর কুয়ারি ছিল। বিগত সরকার পরিবেশের দোহাই দিয়ে এই পাথর কুয়ারি বন্ধ রেখেছেন। আমি চাই এই পাথর কুয়ারিটা পরিবেশ রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে পাথর উত্তোলন করার ব্যবস্থা করা হোক। সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান পরিবেশ রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে সিলেটের বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন। তার এই দাবির পেছনে মূলত স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরে পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় সিলেটের কয়েক লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুফতি আবুল হাসান তার বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। অর্থনৈতিক বিপর্যয়, পাথর উত্তোলন বন্ধ থাকায় ট্রাক মালিক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকার গ্রামীণ অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। পরিবেশ ও কর্মসংস্থানের ভারসাম্য। তিনি উল্লেখ করেছেন যে পরিবেশ রক্ষা করা অবশ্যই জরুরি, তবে ঢালাওভাবে কোয়ারি বন্ধ না করে সুনির্দিষ্ট নিয়ম ও আধুনিক পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করা উচিত। কানাইঘাট উপজেলায় পাথর কুয়ারি ছিল। বিগত সরকার পরিবেশের দোহাই দিয়ে এই পাথর কুয়ারি বন্ধ রেখেছেন। আমি চাই এই পাথর কুয়ারিটা পরিবেশ রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে পাথর উত্তোলন করার ব্যবস্থা করা হোক, কেননা এর পরিপ্রেক্ষিতে হাজার হাজার শ্রমিক আজকে দিশাহারা হয়েছে। মাননীয় স্পিকার, জেলা সদর থেকে এত দূরে একটা উপজেলা বাংলাদেশের আর কোথাও আছে বলে আমি জানি না। প্রায় 100 কিলোমিটার দূরে এই উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা, একটি রাস্তা আছে প্রায় 100 কিলোমিটার, আর মাত্র 22 কিলোমিটারের একটা বাইপাস রোড আছে। এই বাইপাস রোডটা আজকে 11 বছর থেকে অচল অবস্থায় আছে। দ্রুত গতিতে যদি স্বল্প সময়ের মধ্যে এই রাস্তার সংস্কার করা হয় তাহলে জকিগঞ্জের জনগণের খুবই সেবা হবে। সাথে সাথে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন একটা রোড। মাননীয় সদস্য, আপনার নোটিশের সাথে মিল রেখে দয়া করে বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ। এই পাথর কুয়ারি থেকে পাথরগুলো উত্তোলন করা হোক। যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় মাননীয় স্পিকার, তাই আমাকে বলতে হচ্ছে। আমাদের বাংলাদেশের মানচিত্র রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আবার নির্বাচনী এলাকায় সীমান্ত রেখা কুশিয়ারা নদী, এই কুশিয়ারা নদীর ভাঙ্গনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে যাচ্ছে। অতএব জরুরি ভিত্তিতে সুরমা এবং কুশিয়ারা নদীর ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে বক্তা হাসান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।